হরে কৃষ্ণ। অজ্ঞানতাই হচ্ছে সমস্ত দুঃখের কারণ। আর আমাদের জ্ঞানের দেবী সরস্বতী আছেন, উনি একবার অবিদ্যারূপে কাজ করেন আর একবার বিদ্যারূপে কাজ করেন। এবং উনি কোথা থেকে আবির্ভূত হলেন সে সম্পর্কে আমরা বলবো, এবং তার ধ্যানে তার চিন্তায় কিছুটা সময় আমরা ব্যয় করব। তার কৃপা হলেই আমাদের অজ্ঞানতা চলে যাবে। আর সমস্ত দুঃখের কারণ হচ্ছে এই অজ্ঞানতা। জ্ঞানের দেবী সরস্বতী, তার যদি কৃপা হয় তাহলে আমরা এই অজ্ঞান থেকে রেহাই পেয়ে জ্ঞানের সমুদ্রে অবগাহন করতে পারব। এখানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বিনিময়েও আমরা এক মুহূর্তকালও ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। আমরা ভগবানের আজ্ঞা যথার্থভাবে পালন করিনি, মানিনি, এবং যার জন্য আমরা এই নরককুণ্ডে পড়ে রয়েছি। এখানে তিতাব জ্বালা। এই স্বার্থের জগতে কেউ কাউকে সুখ দিতে পারে না। যার যার স্বার্থ নিয়ে সে ব্যস্ত থাকে। একমাত্র নিঃস্বার্থ হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণ, এবং তার এই অংশভূতা দেবদেবীরা। কোনো দেবী আমাদের জল দিচ্ছেন ভগবানের নির্দেশনায়, কেউ বাতাস দিচ্ছেন, কেউ আলো দিচ্ছেন। এগুলো আমরা দেবদেবীর কৃপায়, কেউ জ্ঞান দিচ্ছেন, আমরা পাচ্ছি। প্রকৃতপক্ষে গীতার মধ্যে বলছে দুঃখলাম অশ্বশতম। এখানে আমরা যতই চেষ্টা করি সুখী হতে পারবো না, কেন জেলখানা। যদি আমরা সুখী হতে চাই তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের এবং তার শক্তি, তাদের কৃপা আমাদের পেতেই হবে। এজন্য আমরা যদি তাদের স্মরণে থাকি, তাদের চিন্তায় থাকি, তাহলে আমরা তাদের কাছ থেকে কৃপা পাব। আর এখানে যতই আমরা ভাবি এই জগৎ সংসারে আমরা সুখরূপ মধু সংগ্রহ করব, এটা আমাদের ব্যর্থ চিন্তা, ব্যর্থ আশা, কোনোভাবেই সম্ভব নয়। কারণ মধুর চাকিয়ে মধু খুঁজতে গেলেই মধু পোকা আমাদের কামড়াবেই। এই জগৎ সংসারের একটা জীব যে নাই বলতে গেলে সে নিঃস্বার্থ, যদি সে গুণাতীত অবস্থায় না যায়। গুণযুক্ত জীব সবাই স্বার্থপর, যার যার স্বার্থ সে ব্যস্ত। কিন্তু নিঃস্বার্থ হচ্ছে আমার ভগবান আর তার অংশভূত দেবদেবীরা। এরা নিঃস্বার্থভাবেই এই সব কিছু আমাদের যা প্রতিনিয়ত আমরা যা চাই তা দিয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এই দেবরদুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে হয় তাহলে আমাদের অবশ্যই ভগবানের জন্য সময় আমাদের ব্যয় করা উচিত, এবং দেবদেবীদের জন্য। কারণ এই সামনে আমাদের অন্ধকার দূরীভূত করার জন্য সরস্বতী মায়ের ভূমিকা রয়েছেন। আপনারা অবশ্যই জেনে থাকবেন এই রাধিকার যে 1000 নাম আছে নারদ পঞ্চরাত্রের মধ্যে, সেখানে সরস্বতীর একটা নাম রয়েছে। সুতরাং যদি আমরা বিদ্যার দেবী হিসেবে তাকে চিহ্নিত করি তাহলে তিনি রাধারানীই। সুতরাং তাকে তো আমরা সবাই পুজো দিতে পারি। স্বয়ং শ্রীকৃষ্ণও এই সরস্বতীকে পূজা দিয়েছিলেন, এবং রাধারানীকে চরণ দেহি পদ পল্লব মুদ্রম তার মাথায় স্থাপন করেছিলেন। আর ভগবান তো ভগবানেই, ভগবান আচরণ করে শিখাই দিলেন সব জায়গায় উনি আছেন, সবাইকে সম্মান করা যায়। যেমন রাজসীয় যজ্ঞে উনি সকলার পা ধুয়ে দিয়েছিলেন, এবং সকলার উচ্ছিষ্ট উনি ডাস্টবিনে নিক্ষেপ করেছিলেন। সুতরাং সবার ভিতরে যে উনি আছেন সেটা প্রমাণ করার জন্যেই উনি এই কাজটি করেছিলেন।
সুতরাং যত দেবদেবী আছে তাদের কাছে আমরা কৃপা ভিক্ষা করতে পারি। হনুমান যখন সমুদ্র বন্ধনে যাচ্ছিলেন, সমুদ্র লঙ্ঘন করার জন্য যাচ্ছিলেন, তখন একেবারে ছোট যে বানররা ছিল তাদের কাছে হতে আশীর্বাদ ভিক্ষা করেছেন। সবার কাছে আমরা আশীর্বাদ ভিক্ষা করতে পারি। সেজন্য আমরা যারা ভক্তি জীবন যাপন করি, আমরাও সরস্বতীর স্তব করতে পারি, ধ্যান করতে পারি এবং তার কাছে কৃপা ভিক্ষা করতে পারি। যদি আমাদের অবিদ্যা চলে যায়, অজ্ঞানতা চলে যায়, তাহলে আমরা এই যে নরক যন্ত্রণা আমরা ভোগ করছি, এখানে কেউ কাছ থেকে আমরা শান্তি পাবো না, সম্ভব না। কারণ প্রতিটি জীবেই হচ্ছে অপূর্ণাঙ্গ আর স্বার্থপর। সুতরাং এখানে কোনোভাবেই আমরা শান্তি পেতে পারি না। শান্তি মার কাছেই আছে, আর আছে দেবদেবীর কাছে। আমাদের যদি অজ্ঞানতা দূরীভূত করতে পারি, তাহলে আমাদের শান্তি জগতে আমরা প্রবেশ করতে পারবো। আর সেটা ভগবানেরই এক অংশ। এবং সরস্বতী দেবী উনি চিন্ময় রূপেও আছেন এবং উনি জড়রূপে আছেন। সুতরাং অবিদ্যারূপে আছেন, বিদ্যারূপে আছেন। সুতরাং আমরা এই মুহূর্তে অনত মস্তক কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি মার সরস্বতীর কাছে। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আমরা জানি শাস্ত্রের ব্রহ্ম বৈবর্ত পুরাণে এর বিস্তারিত বিবরণ দিয়েছে। আমরা বিস্তৃত বিবরণ না বলে অতি সংক্ষেপে বলার চেষ্টা করছি। যখন এই বাগদেবীর সরস্বতী ভগবানের মুখ থেকে নির্গত হলেন, তখন তো অবশ্যই উনি চিন্ময়। কারণ ভগবানের প্রতিটি অঙ্গই হচ্ছে চিন্ময়, আর সেখান থেকে যা আবির্ভূত হয় সেটাও চিন্ময়। সেখানে আপনার যে সরস্বতীর কথা আমরা পাই, এটা অবিদ্যার না, বিদ্যার সরস্বতী। এবং সেই সরস্বতীকে আমরা অনুক্ষণ স্মরণ করতেই পারি। এবং আপনারা জানেন যে এখানে ভাগবত শুরু করার আগে মহান মহান ভাগবত বক্তারা সুত গোস্বামী কত চমৎকার করে এখানে একটি শ্লোক বলেছেন। ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 4th নম্বর শ্লোকে বলেছেন, নারায়ণাম নমস্কৃত্য নরচৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়ম উদিরয়েত। এটার অনুবাদ হচ্ছে এই: সংসার বিজয়ী গ্রন্থ উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ এবং নরনারায়ণ ঋষি নামক ভগবত অবতার বিদ্যাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমরা সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তাহলে বোঝা যায় এত বড় মহাভাগবত তিনি প্রথমেই নারায়ণ ঋষি এবং নারায়ণকে এবং ব্যাসদেবকে, বিশেষ করে সরস্বতীকে স্মরণ করলেন। সরস্বতীর কৃপা না হলে আমাদের অজ্ঞানতা যায় না, অবিদ্যা যায় না। সেজন্য আমাদের অবশ্যই সরস্বতীর স্মরণ করা উচিত প্রত্যেকে। এখানে আমরা আগেই বলেছি যে সরস্বতীর আবির্ভাব হচ্ছে ভগবানের মুখ থেকে, এবং আবির্ভাব হওয়ার পরেই উনি কিন্তু চেয়েছিলেন যে কৃষ্ণকে গ্রহণ করেন। এবং কেন কৃষ্ণ গ্রহণ করলেন না সেগুলো আমরা একটু করে পরে বলছি। এবং এই বাগদেবীকে ভগবান নিজেই তো পূজা দিলেনই, এবং যত সাংসরা ছিল, যত কলারা ছিল, যারা বিভিন্ন অংশরা ছিল, যারা সবাই মা সরস্বতীর পূজা দিলেন। সেটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে বিস্তারিত বর্ণনা আছে। এবং মর্তবাসীও যে কীভাবে পূজা দেবেন সে কথা ভগবান বলে দিলেন শ্রীকৃষ্ণ। এবং আমরা এই সরস্বতী সম্পর্কে, সরস্বতী প্রকৃতি হিসাবে উনি আসছেন, পরা প্রকৃতি অপরা প্রকৃতি দুটাই সরস্বতী। সুতরাং যেহেতু আমরা এই সরস্বতীর, রাধাকার আরেকটার নাম হচ্ছে সরস্বতী, তাহলে রাধিকা আর সরস্বতী এখানে অভিন্ন। সেই সরস্বতী হচ্ছে বিদ্যার সরস্বতী, যাতে আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়। এবং সে সম্পর্কে আমার শাস্ত্রে কী বলেছে সেটা আমরা একটু জানি।
গণেশ জননী দুর্গা, রাধা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী সৃষ্টি কার্যে এই পঞ্চপ্রকার প্রকৃতি, এর হলো মূল প্রকৃতি। এবং এই মূল প্রকৃতি থেকে আরও অনেকগুলো প্রকৃতি আছে, সেগুলো ভগবান এখানে বলছেন। কালী, বসুন্ধরা, গঙ্গা, ষষ্ঠী, মঙ্গলচণ্ডিকা, তুলসী, মনসা, নিদ্রা, সহা, সধা এবং দক্ষিণা এরও প্রকৃতি। এখানে আমরা যারা সরস্বতী পূজা করতে চাই, ভগবান এখানে বলছেন কি করে আমাদের সরস্বতীর পূজা করা উচিত। হ্যাঁ, এবং নিজেও কিন্তু এই কাজটি করেছিলেন ভগবান। এখন ঘটনা হচ্ছে, আপনারা অবশ্যই ইতিহাস অনেকগুলো জানেন, মহামূর্খ যদি সরস্বতীর কৃপা পায় সে মহাজ্ঞানী হয়ে যেতে পারে। এই প্রসঙ্গে যদি আমরা কালিদাস পণ্ডিতের কথা ভাবি বা বলি, কত বড় মূর্খ ছিলেন, তা ইতিহাসটা অতি সংক্ষেপে বলছি যে এক রাজকন্যা, উনি সবার সাথেই তর্ক যুদ্ধে লিপ্ত হতেন, আর ওনার সাথে সহজেই কেউ পারত না, এবং উনি সবাইকে অনেকটা অপমানই করতেন। এতে মুনি সমাজ খেপে গেলেন, বিদগ্ধ পণ্ডিত সমাজ খেপে গেলেন, এমনকি রাজাও। এবং তারা সিদ্ধান্ত করলেন আগামী দিন যার সাথে দেখা হবে সে যত বড়ই মূর্খ, বিশেষ করে মূর্খ, তার সাথে তার বিবাহ দিয়ে দেওয়া হবে। এবং কালিদাসের সাথে তার বিবাহ হয়, যেহেতু সে একটা গাছের ডালে বসে, যে গাছটার ডালে বসা ছিলেন সেই ডালটাই আপনি কেটে কাটছিলেন, তখন বললেন এর তো মহামূর্খ আর নাই, এবং বিয়া তো হয়ে গেল আপনার সেই রাজকন্যার সাথে। এবং এতই বড় মূর্খ ছিলেন যে উনি মশারির মধ্যে রাজকন্যা, সেটা কিভাবে মশারির ভিতর ঢুকতে হয় সেই বুদ্ধি তার ছিল না, উনি উপর থেকে লাফ দিয়েছিলেন। তো বুঝুন কত বড় মূর্খ উনি ছিলেন। এবং রাজকন্যার কাছ থেকে চরমভাবে অপমানিত হয়ে উনি সরস্বতী মায়ের সাধনা করতে গিয়েছিলেন। এবং মা সরস্বতী যখন কৃপা দিলেন, মা সরস্বতীর কাছ থেকে যখন উনি কৃপা লাভ করলেন, উনি সর্বশ্রেষ্ঠ পণ্ডিত হয়ে গেলেন। এবং দ্বিতীয় বিক্রমাদিত্য কথা শুনে থাকবেন, যদি এটা বিতর্কিত অনেক সময় আছে, চতুর্থ খ্রিস্টাব্দে অথবা ষষ্ঠ খ্রিস্টাব্দে, এবং অনেকে বলেন চতুর্থ খ্রিস্টাব্দ থেকে ষষ্ঠ খ্রিস্টাব্দের ভিতরে ওনার আবির্ভাব হয়েছিলেন। আবার কেউ বলেন না, খ্রিস্টপূর্ব ওনার আবির্ভাব, যেই সময় শুধু আবির্ভাব করুক না কেন, উনি এক মহাপণ্ডিত ছিলেন। সেই পণ্ডিত, শুধু পণ্ডিত না, নবরত্ন যে ছিল দ্বিতীয় বিক্রমাদিত্যের সময়ে, তার শ্রেষ্ঠ পণ্ডিত রূপে পরিণত হলেন। তাহলে এখানে দেখা যায় মহামূর্খ যদি কেউ হয়, সে যদি মা সরস্বতীর কৃপা লাভ করে তাহলে পণ্ডিত হতে পারে। তো আমরা সেই মা সরস্বতীর কাছে আকুলভাবে প্রার্থনা করছি, মা যেন অহৈতুকে কৃপা করে। মার কাছে কৃপা চাবার মতো ক্ষমতা বা যোগ্যতা আমার নেই। আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব আছেন, আপনারা অহৈতুকে কৃপা কর্মে অধমের প্রতি, আমি যদি কিঞ্চিত হলেও মা সরস্বতীর কৃপা পেয়ে মায়ের গুণগান কীর্তন করতে পারি এবং গীতা ভাগবতের কথা আমি একটু বলে শুনতে পারি। এখানে যখন আপনারা জানেন, ওই ব্রহ্মবৈবর্ত পুরাণের মধ্যে আছে, যখন উনি আবির্ভূত হলেন, যখন কৃষ্ণকে বললেন প্রতিরূপে আমি আপনাকে পেতে চাই, তখন ভগবান বললেন না, তুমি নারায়ণের কাছে চলে যাও। আপনারা শুনে থাকবেন নারায়ণের তিনজন স্ত্রী, গঙ্গা, সরস্বতী আর লক্ষ্মী। তো আবার দেখা যায় এরা সরস্বতী ব্রহ্মারও স্ত্রী, আবার দেখা যায় শঙ্খচূড়ের স্ত্রী হয়ে গেছে সরস্বতী, আবার গঙ্গার শিবের স্ত্রী। এর কোনো শাস্ত্রগতভাবে কোনো সমস্যা নাই, সেটা আরও বড় কথা হয়ে যাবে, বড় ইতিহাস হয়ে যাবে, ইতিহাসগুলো বলতে চাচ্ছি না। যাই হোক, এই নারায়ণের কাছে পাঠাই দিলেন ভগবান শ্রীকৃষ্ণ সরস্বতীকে, বললেন আমার আমার থেকে সেই নারায়ণ সম্পূর্ণভাবেই অভিন্ন,
তুমি সেখানে চলে যাও, আমি কোনোভাবেই তোমাকে গ্রহণ করতে পারবো না। রাধা তোমা হইতে বলবতী, আমি সকলের ঈশ্বর, সকলের শাসন করতে পারি, কিন্তু রাধাকে কিছুতেই শাসন করতে সক্ষম নই। যেহেতু রাধা তেজে রূপে ও গুণে সর্ববিষয়েই আমার সমান, রাধা আমার প্রাণের অধিষ্ঠাত্রী দেবী। ভগবান বললেন, রাধিকা পূর্ণশক্তি, কৃষ্ণ পূর্ণশক্তি বান, দুই বস্তুর ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধা কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই, এবং রাধার সাথে যত প্রকৃতি আছে কেউ সাথে তুলনা হবে না। মূল প্রকৃতি হচ্ছে রাধা, সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবান থেকে অভিন্ন। তাই রাধার আসনে কেউকেই বসানো যাবে না। তাই সরস্বতীকে কৃষ্ণ পাঠিয়ে দিলেন নারায়ণের কাছে। প্রতি বিশ্বেই মাঘ মাসের, এখন আমরা যারা সাধারণ জীব আছি, ভগবান তো পূজা দিলেনই, সমস্ত দেবদেবীরা এবং যত বিভু কলা সবাই সরস্বতীর পূজা দিলেন। সেখানে ব্রহ্মবৈতর পুরাণে বিস্তৃত বিবরণ দেওয়া আছে। ওগুলি বলতে গেলে আমাদের কেউ ধৈর্যচ্যুত হয়ে যাব, সেজন্য আমরা ওগুলা না বলাই ভালো। এখানে আমরা সাধারণ জীবরা কিভাবে পূজা দেব সে কথা ভগবান এখানে সুন্দর করে বলে দিয়েছেন, শ্রীকৃষ্ণ নিজে। এবং এবং এখানে একটু সংক্ষেপে আমরা বলতে পারি। এখানে ভগবান বললেন, প্রতি বিশ্বের মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে এবং বিদ্যারম্ভে মানবগণ, মনুগণ, দেব, মুনীন্দ্র, মুমুক্ষু, যোগী, সিদ্ধ, নাগ, গন্ধর্ব এবং কিন্নরগণ আমার বরে প্রলয়কাল পর্যন্ত কল্পে কল্পে ভক্তিযুক্ত হয়ে তোমাকে ষোড়শ উপচারে পূজা করবেন। ভগবান বললেন সরস্বতীকে। সর্বপূজিত কৃষ্ণ দেবীকে পূজা করলেন, তাহার পর ব্রহ্মা, বিষ্ণু, শিব তাহার পূজা করলেন। তারপরে অনন্ত ধর্ম মুনীন্দ্রগণ, সনকাদি, ব্রহ্মার মানস পুত্রগণ, দেবগণ, মনুগণ, নৃপসমূহ এবং সর্বমানবগণ সকলেই দেবীকে পূজা করলেন। এখানে ভগবান বললেন, মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে এবং বিদ্যা আরম্ভ দিবসে পূর্বদিনে সংযম করে সেই দিনে সংযমভাবে শুদ্ধ অন্তঃকরণ হতে হবে এবং স্নানকৃত নিত্য ক্রিয়া সমমান করে ভক্তিপূর্বক ঘট স্থাপন করতে হবে। এবং বলছেন, সরস্বতী মায়ের পূজার আগে যদি বিশেষ দেবতাদেরকে পূজা করা হয় তাহলে মা খুব খুশি হন। বলছেন, যথার্থ বস্তু দ্বারা গণেশ, সূর্য, অগ্নি, বিষ্ণু, শিব এবং শিবা মানে পার্বতী, এই 6 দেবতাকে পূজা করিবে, তারপরে অভিষ্ট দেবতা অর্থাৎ সরস্বতী মায়ের পূজা করবে, এই কথা বলছেন। এবং এভাবে করতে পারলে ভালো। এবং এই পূজায় কী কী দ্রব্য লাগবে সেগুলো ভগবান নিজে বলে দিয়েছেন। বলেছেন, নবোদিত দধি, ক্ষীর, লাস, তিল লাড্ডুক, ইক্ষুরস এবং ইস্কুয়ার সম্ভূত যা আছে, শুক্লবর্ণ পরিপক্ক গুড়, মধু, স্বস্তিক, শর্করা, আতপ, তণ্ডুল ও শুকনোবর্ণ ধান্যের আতপ তণ্ডুল যদি পাওয়া যায়, আশ্বিন মাসের শুক্লবর্ণ সিপিটক, শুক্ল মোদক, ঘৃত ও জব ও গোধূম চূর্ণের ঘৃত সংশ্লিষ্ট পিষ্টক, স্বস্তিকের পিষ্টক, পক্ক রম্ভফলের পিষ্টক, সঘৃত প্রমাণ্য, সুধা সদৃষ্ট মিষ্টান্ন, নারিকেল,
মনোহর শ্রীফল অর্থাৎ বেল, বদ্রী ফল মানে হচ্ছে বরই, সুগন্ধি শুক্ল পুষ্প, সুগন্ধি শুক্ল চন্দন, নূতন শুক্ল বস্ত্র, মনোহর শঙ্খ, শুক্লবর্ণ পুষ্পের মালা, শুক্ল হার এবং শুক্ল ভূষণ, এই সমস্ত বস্তু বেদ নিরূপিত নিবদ্ধ, অর্থাৎ বেদে বলছে এই সমস্ত বস্তু দিয়া মা সরস্বতীর পূজা দিতে হবে। এটা আমরা সবাই পারি, যতদূর সম্ভব জোগাড় করতে পারি, যদি সেটা দিয়ে করতে পারি এবং সেভাবে নিজেরও আমরা সরস্বতী পূজা করতে পারি। এই সমস্ত দ্রব্য জোগাড় করে আর মনে কামনা শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে, দেহত্ব বুদ্ধি শূন্য হয়ে ভগবানের চিন্তা করে যদি আমরা পূজা করি তো কোনো সমস্যা নাই। এখানে যদিও গীতার মধ্যে বলেছে যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে সদ্যন্তিদা তেপি মামক কুন্তীয় যজন্তে অভিবুদ্ধিপূর্বক। আমরা যদি কৃষ্ণকে যথার্থভাবে পূজা অর্চনা করতে পারি, অন্য দেবতার পূজা লাগে না, ঠিক আছে, তবে যতক্ষণ পর্যন্ত আমরা গুণের মধ্যে আছি, শুদ্ধ ভক্ত না হতে পারছি, ততক্ষণ পর্যন্ত অবশ্যই সকলার কৃপার প্রয়োজন রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা একেবারে নিশ্ছিদ্রভাবে ভগবানের সাথে যুক্ত না হতে পারছি, সেই সকলের কৃপা দরকার আছে। ৩৩ কোটি দেবতা, ব্রহ্মা বিষ্ণু শিব সরস্বতী যত আছে, সকলার কৃপা আমাদের দরকার আছে। সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত গুণাতীত না হচ্ছি, ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমরা সমস্ত দেবতার কৃপা নিতে পারি। আর পরাবিদ্যা হিসাবে যখন সরস্বতী আসেন, সবসময় ওকে আমরা পুজো দিতে পারি। আর জড়বিদ্যার হিসাবে যে সরস্বতী মা আছে, তাকে আমরা অসম্মান করতে পারি না, কারণ যেহেতু আমরা গুণের মধ্যে মিশ্র ভক্ত হিসেবে আছি। যদি আমরা গুণাতীত ভক্ত হই, তখন আর কিছুই দরকার হয় না, শুধু কৃষ্ণের চরণে যথার্থভাবে সেবা পুজো দিলেই হয়। তো আপনারা যারা আছেন, আপনারা হয়তোকে কৃপা করবেন। আপনাদের চরণ ভর্সনা করেছি। যতদিন জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত যে কোনো মূল্যে ভগবানের জন্য যুক্ত হতে পারি এবং তার দেবদেবী যত আছে তাদের বিচ্ছিন্ন না হয়ে পড়ি। তারা যেন অহৈতুকী কৃপা করেন। ওনাদের কৃপা পেলেই, দেবদেবীর কৃপা পেলেই ভগবানের যুক্ত হওয়া সম্ভব হবে। যতক্ষণ পর্যন্ত না তার সমস্ত জীবেরকে আমরা সম্মান না দিচ্ছি, জীবের কৃপা না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত ভগবান কৃপা পূর্ণমতে পাওয়া যাবে না। যেহেতু ভগবান সমস্ত জীবের মধ্যে বিদ্যমান আছেন, ভগবান নাই এমন কোনো জায়গা নাই। আর যারা এই দেবদেবী হিসেবে দেখি ভগবানের প্রতিনিধি, সুতরাং তাদের সাথে আমরা যদি সদ্ব্যবহার না করি, যদি তাদেরকে স্মরণ না করি, তাদের কৃপা না হয়ে পাই, তাহলে অবশ্যই ভগবানের কৃপা আমরা পাবো না। সুতরাং অনন্ত কোটি দেবদেবী, অনন্ত কোটি আচার্য, অনন্ত কোটি বৈষ্ণবের চরণে অনন্ত কোটি দণ্ডবাদ জানাই, যেন কৃষ্ণের কৃপা পাওয়ার জন্যে অচলা ভক্তি সরস্বতীর প্রতি থাকে। হয়তো কি কৃপা করেন যেন, ওনার কৃপা যদি পাওয়া যায় তাহলে বিদ্যা আসবে, বিদ্যা আসলেই অজ্ঞানতা দূর হবে। তাহলে তিতাব যারার হাত থেকে, জন্ম মৃত্যু জরা আবেদের হাত থেকে আমরা রেহাই পাবো। সেই আজকে মা সরস্বতীর কাছে আকুলভাবে প্রার্থনা করি, মা যেন হয়তো কৃপা করে অবিদ্যার বন্ধন থেকে মুক্ত করার জন্য উনি যিনি জ্ঞান প্রদান করেন, উনি যিনি জড় জ্ঞান এবং আধ্যাত্মিক জ্ঞানে যেন পরিপুষ্ট করে এবং পরিপূর্ণতা দান করেন, এই আকুল প্রার্থনা ওনার চরণে করছি। আর আপনারা যারা শুদ্ধ বৈষ্ণব আছেন, আপনার চরণগুলি মাথায় রাখছি। আপনাদের কাছে আমার আকুল প্রার্থনা, আপনারা হয়তো কৃপা করবেন, যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত যেন স্বার্থবাদীর জীবের সাথে কোনো কিছু না চাই এবং ভগবানের কিছু যেন না চাই, শুধু ভগবানের সেবাটার অধিকার যেন পাই এবং যত দেবদেবী আছে তারা যেন হয়তো কৃপা করে, সেই প্রার্থনা সকলার চরণে রেখে সকলার ইহকাল পরকাল মঙ্গল কামনা করে এখানেই বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।